হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে এলাম। তো রেসিপিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেকের মতো। তো কেকেরই রেসিপি এরকম বুঝতে পারছো, কিন্তু কেকটা আমি রেগুলার কেকের মতো বানাইনি। তো এটা কিছুটা ডিফারেন্টভাবে বানিয়েছিলাম, তো খেতে খুব টেস্টি হয়েছিল, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি প্রথমে একটা বাউল নিয়ে নিয়েছি। একটা বাউলে করে তারপরে 1 কাপের মাপে সুজি আর তার সমপরিমাণে 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপরে 1/3 কাপের মতো মধু নিয়ে নিয়েছি। তারপর বেকিং সোডা হাফ চামচ, আর বেকিং পাউডার 1 চামচের মতো নিয়ে তারপরে হাফ কাপের মতো, হাফ কাপ না, হাফ কাপের একটুখানি কম, যাই হোক, তেল নিয়ে নিয়েছি, যেটা তোমাদের কুকিং অয়েল, রান্নার তেল যেটা তোমরা ব্যবহার করো সেটা দিয়ে অল্প মিশিয়ে তারপরে 1.5 কাপের মতো দুধ নিয়েছি। দুধ তোমাদের পরিমাণ মতো তোমরা মেশাবে। আমি এখানে একটু ব্যাটারটা একটু থিকই রাখবো, যাতে দুধটা ভালো করে সুজিটাতে অবজার্ভ করে যায়। তো সেখানে ভালো করে দুধটা দিয়ে মেশানোর পর আমার ব্যাটার রেডি। এরপর এটাকে ঢেকে 15 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। এরপরে আমি কড়াইতে 2 চামচের মতো ঘি দিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো আমি কেকে অ্যাড করব, সেই ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে কিছুটা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তাকে নামিয়ে রেখে দেবো। এরপরে রেখে দেওয়া যে ব্যাটারটা সেটা খুলে দেখে নেবো। দেখো আমার কেকের ব্যাটার প্রায় রেডি, সুজিটা প্রায় ফুলে গেছে। তো এবার আমি একটা প্যানে ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ঢেলে মিশিয়ে নেব। এরপরে একটা প্যান নেব, প্যানটাকে 5 মিনিটের জন্য গরম হতে দেব। তো 5 মিনিট গরম হয়ে গেলে কেকের ব্যাটারটা আমি ঢেলে নেব একটা পাত্রে করে। তারপরে আমি এটাকে বসিয়ে দেব। 5 মিনিট পরে সুজিটা প্রায় একটু গাঢ় হতে শুরু করবে, তখন আমি ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে দিয়ে দেব। তো এটা ডেকোরেটের জন্য তোমরা দিলে এখনই দিতে পারো, না প্রথমেই দিয়ে দিলে হবে। তো আমি এখনই দিচ্ছি 5 মিনিট বাদে। তারপরে আমি 20 থেকে 25 মিনিট বা 30 মিনিটের জন্য ওয়েট করব। 25 থেকে 30 মিনিটের পর দেখো আমি একটা চামচের থেকে টুকিয়ে দেখে নিচ্ছি। আমার কাছে যেহেতু কাছাকাছি টুথপিক ছিল না, তো আমার কেক রেডি। এরপরে কেকটাকে সার্ভ করার জন্য একটা প্লেটে নিয়ে নেব, আর 1/3 কাপের জন্য আবার মধু ইউজ করব। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য মধু আর কিছু পেস্তার কুচোগুলো ছড়িয়ে ছড়িয়ে দেবো। তো আমার গার্নিশিং প্রায় কমপ্লিট। আর আমি আসলে মিষ্টি খুব কম খাই, তো সে কারণে আমার বাড়িতেও সবাই মিষ্টি কম খায়, তাই জন্য খুব কম মিষ্টি দিলাম। তোমরা চাইলে 1 কাপের মতো করেও মধু ইউজ করতে পারো। যদি মধুর বদলে তোমরা চিনিও 1 কাপের মতো ইউজ করতে পারো, তাহলে মিষ্টিটা ঠিকঠাক পরিমাণে থাকবে। তো খেতে তো খুবই টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে জানিও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর এরকম আরও মজাদার ভালো ভালো ভিডিও পেতে, একদম ইজিলি যে ভিডিওগুলো ইজিলি ঘরে থাকা জিনিসগুলো দিয়ে বানানো যায়, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।